আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। রিয়াদ ভাই, নোয়াখালী না? যে ফেনী 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 আচ্ছা, নোয়াখালী আর ফেনীর সাথে আমার একটু জটলা আছে। বলতে গিয়ে অনেক সময় মুসাব্বা বেঁধে যায়, যেটা আরবিতে বলা হয় মুসাব্বা। মুসাব্বা বুঝেন? মাদ্রাসার ছাত্ররা বুঝে। আমরা কোয়ালিফিকেশন জানবো ওনার, তারপরে আমরা কাজের দিকে অগ্রসর হবো। রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। আমি টেকনিক্যালে পড়ালেখা করছি। আমার ডিপ্লোমা ছিল আপনার নোয়াখালী থেকে, আর যে বিএসসিটা হচ্ছে এই ঢাকা থেকে। ডিপ্লোমা করার পরে আবার বিএসসি করছেন। তো বিএসসি ইঞ্জিনিয়ার। আর আমরা চাই যে আমাদের মোবাইল সার্ভিসিং সেক্টরে শিক্ষিত মানুষ, সৎ মানুষ এবং বিশেষ কিছু মানুষ যারা সামাজিক গ্রহণযোগ্য তাদের পদার্পণ হোক এখানে, কারণ তাদের মাধ্যমে আমাদের এই সেক্টরটাকে সুন্দরভাবে সাজানোর প্রচেষ্টা। এখনও অনেক রত্ন আছে যাদের মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ পাই। আজকে আমরা বিশেষ একটি কাজ দেখাচ্ছি। এটা সিনিয়রদের জন্য অনেক হয়তো সহজ হতে পারে, অথবা এটা পুরানো টিপস হতে পারে, কিন্তু নতুনদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে করতে হয় সে বিষয়গুলো জানবো। আরও একজন ছাত্র দাঁড়িয়ে আছে। আমরা বলি সবসময় যে আমাদের এই ট্রেনিং সেন্টারটা আজীবনের জন্য দরজা খোলা সকল ছাত্রের জন্য, রাইট? কোন ব্যাচের ছাত্র তুমি? অক্টোবরের ছাত্র। এখানে আবার আসছো তুমি? এটা কি ভালোবাসার টানে না তোমাকে জোর করে নিয়ে আসা হয়েছে পিস্তল ধরে? আচ্ছা, ও আসছে, ওর কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, টুলস লাগবে এগুলো নেওয়ার জন্য, এবং কিছু কাজ যেগুলো শিখেছিল বর্তমানে ওই কাজগুলো দেখা গেছে যে 3 মাস করেনি, নতুনভাবে আবার শুরু করতে যাচ্ছে। সফটওয়্যার বেস কিছু যেগুলো বোঝার জন্য আসছে, আমি চেষ্টা করছি তাকে সময় দেওয়ার। এখানে আরও ছাত্ররা আছে উপস্থিত, প্র্যাকটিক্যালি কাজ দেখছে। আমাদের এখানে আরেকজন হুজুর আছে, আমরা সকলের পরিচয় নেব স্টেপ বাই স্টেপ। আজকে আমাদের যে মূল বিশেষ কাজ সেটা হচ্ছে রিয়াদ ভাই বলবে। সেটার প্রবলেম হচ্ছে যে আমরা ফ্ল্যাশিং করব, কিন্তু আমাদের ইউএসবি পোর্ট যেটা ছিল এটা এখান থেকে উপড়ানো, তাই না? জি। তো এখানে লাইনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করলাম একটু বলবেন? লাইনটা ফাইন্ড আউট করলাম আমরা যে এখানে যে পয়েন্টগুলো আছে, ফার্স্টে পয়েন্ট তো আমরা জানি যে বাম পাশের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে যায় পজিটিভ, তার পাশেরটা হচ্ছে যায় ডিএম, তারপর হচ্ছে যায় ডিফি। ডিএম মেন হচ্ছে যায় ডাটা মাইনাস, আর ডিফি মেন হচ্ছে যায় ডাটা প্লাস। ডাটা মাইনাস ডাটা প্লাস, ডাটা মাইনাস ডাটা প্লাস। তো আমরা জানি ইউএসবি কানেকশনের জন্য 4টি পয়েন্ট প্রয়োজন হয়। 4টি প্রয়োজন। হ্যাঁ, তার ভিতরে একটা হচ্ছে পজিটিভ, ডিএম, ডিপি আর গ্রাউন্ড। তো আমরা এখান থেকে মিটার দিয়ে মেপে আমরা এখানে যে পয়েন্টগুলো আছে, যে টেস্ট পয়েন্ট, আমরা টেস্ট পয়েন্টগুলো ফাইন্ড আউট করি। তো এখানে আমরা এট ফার্স্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যাই প্লাস, তারপরে এটা পেয়েছিলাম আপনার এটা হচ্ছে যাই ডিএম, আর হচ্ছে ডিপি। আর গ্রাউন্ডটা এটা মিটার কোন রেঞ্জে ম্যাপ পেয়েছেন আপনি? কোয়ান্টিটেটিভ রেঞ্জ। কোথা থেকে লাইনটা বের করার চেষ্টা করেছেন? লাইনটা বের করার চেষ্টা করেছিলাম স্যার এখান থেকে, যে পয়েন্টগুলো আছে ফার্স্টে পয়েন্ট থেকে। এই পয়েন্টগুলো তো নাই, উপড়ানো এখানে স্যার ওয়েস্টটা ছিল আপনার পয়েন্ট, ওয়েস্টটা গিয়েছে আমাদের কম্পোনেন্টে। কম্পোনেন্টগুলো কি কম্পোনেন্ট ছিল ওখানে? ফিউজ, এখানে ফিউজ ছিল, আর এখানে আপনার ফিউজ থেকে আমরা লাইনটা বের করছি তো। আচ্ছা, লাইনটা বের করার পরে এখানে আর্ট করা হয়েছে। এই আর্টে আমরা এখানে দেখে নিতে পাচ্ছি যে এখানে আমাদের এটা হচ্ছে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট থেকে আমাদের এটা হচ্ছে ভিসিএসজি। ভিসিএসজি কয়টা নামে পাই আমরা? 3টা নাম। কি কি? কে বলতে পারবে? হ্যাঁ বলো তো, কি কি নামে পাবো আমরা এখানে? ভিউএসবি, ভিসিএসজি আর আচ্ছা ভিবাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিসিএসজি আমরা এখানে লিখে রাখছি। আচ্ছা, তারপরেটা কি ছিল? ডিএম। ডিএমটা কোন পয়েন্টে ছিল? দ্বিতীয় পয়েন্টে। আচ্ছা, তারপরে ডিফি। আচ্ছা, আর আমরা যেটা হচ্ছে গ্রাউন্ড, সেটা কোথায় দিতে হবে? গ্রাউন্ড স্যার বোর্ডে যে কোনো একটা যে কোনো এক জায়গায়। তাহলে আপনি এখন কানেকশনটা করে ফেলবেন। কানেকশনটা করার পর আমরা দেখবো যে আমাদের ইউএসবি ডিটেক্ট করছে কিনা। বন্ধুরা, কাজটি পুরোপুরি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা আমি হারিয়ে ফেলেছিলাম। কাজটি 1 সপ্তাহ আগের ভিডিওটি আমি কোনোভাবে খুঁজে পাইনি। পরবর্তীতে আমাদের ইউএসবি ডিটেক্ট করেছে ঠিকই, কিন্তু আমাদের সিপিইউ এর প্রবলেম ছিল, যার কারণে ফোনটা ফ্ল্যাশিং কমপ্লিট নেয়নি।
তবে ইনফরমেশনটা হচ্ছে কি যে আমাদের এখানে ডিএমডিপি লাইনটা আসছিল কোথা থেকে, কিভাবে আমরা কানেকশন করব, ডিএমডিপি লাইন হারিয়ে গেলে তখন আমরা এটাকে কিভাবে খুঁজে বের করব, এই বিষয়টার উপর আমরা ফোকাস করার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদেরকে ইনফরমেশন ভিত্তিক কাজ জানতে হবে। ডিএমডিপি বা ইউএসবি লাইনটা সবসময় আমাদের সিপিইউ থেকে আসে না, ফোন বিশেষে ব্র্যান্ড হিসেবে সিপিইউ ক্যাটাগরি হিসেবে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, যার কারণে আমাদেরকে ডায়াগ্রাম ফলো করতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। আমি দোয়া করি মোবাইল সার্ভিসিং সেক্টরটা যেন শিক্ষিত জনপদে পরিপূর্ণ হয়ে যায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।